আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কৃষক এডুকেশনের পক্ষ থেকে আমি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে এসেছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 55 নম্বর পৃষ্ঠার 14 নম্বর অঙ্কটা, সৃজনশীল অঙ্কটা নিয়ে তোমার জন্য এসেছি। আজকে আমি তোমাদের এটার সমাধান করে দেখাবো। আমার যদি কেউ উপকারিত হয়ে থাকো তাহলে আমার লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। ক নাম্বারের উত্তরটা আমরা এখন করব। ক নাম্বারে কি রয়েছে আমরা প্রথমে দেখব, সূত্রের সাহায্যে গুণ করো এ 2x প্লাস 3 2x মাইনাস 7। তাহলে এটা কোন সূত্রে করব? আমি সূত্রটা তোমাদেরকে উপরে আমি করে দেখাচ্ছি। সূত্রটা হলো x প্লাস a x প্লাস b। তাহলে সূত্রটা হলো সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস এক্স প্লাস এ বি। এই সূত্র দিয়ে আমি এই ক নাম্বার সমাধানটা করব। চলো করি। প্রথমে তোমরা এই প্রশ্নটুক তুলতে পারো, নাও তুলতে পারো। আমি তোমাদের বোঝার সাথে করে দেখাচ্ছি। 2x প্লাস 3 আর 2x মাইনাস 7। তাহলে আমি প্রথমে এতটুকু করলাম, তারপরে এটাকে, কারণ আমার সূত্রে বলা হয়েছে প্লাস সূত্র দিয়ে, কিন্তু এখানে রয়েছে মাইনাস। তাহলে আমি যেটা করব, তাহলে ভিউয়ার্স, তারপর এখানে আমি 2x প্লাস 3 2x মাইনাস 7, এখানে আমাদের রয়েছে প্লাস সূত্র, তাই আমি এখানে করব সমান ফার্স্ট ব্র্যাকেট 2x প্লাস 3 আর সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x প্লাস মাইনাসটাকে 7-এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করব, সমান চিহ্ন দিয়ে আমার সূত্রের সাথে মিল রেখে করতে হবে এক্স স্কোয়ার। আমি যেমন বোঝার সাথে করে দিচ্ছি, আমরা এটাকে ধরবো এক্স আর এটাকে ধরবো এ, এটাকে ধরবো এক্স আর এটাকে ধরবো বি। তোমরা আমার পরীক্ষার সাথে এরকমভাবে লিখবে না, আমি তোমাদের, তারপরে এখানে তোমাকে পরীক্ষার সাথে এটা লিখবে না, এখানে আমি তোমার বোঝার সাথে এক্স প্লাস বি আমি লিখে দিয়েছি। তোমরা তার মানে এখানে সূত্রে রয়েছে এক্স স্কোয়ার, তোমরা দেখতে পেলে 2xকে বলা হয় এক্স। তারপরে এখানে রয়েছে লিখবো 2x স্কোয়ার। তারপরে আমরা এখানে দুটো এক্স থেকে আমরা একটা এক্স নামিয়ে এখানে দুটো রয়েছে, তাই বলে আমরা স্কোয়ার, এখানে কিন্তু রয়েছে এক্স স্কোয়ার। তার মানে আমরা এখানে সূত্রতে মিলিয়ে লিখে আমরা করলাম 2x স্কোয়ার প্লাস এখানে রয়েছে এ বি। তোমাকে তো আমি বলে দিয়েছি 3 হচ্ছে এ আর 7 হচ্ছে বি। তাহলে আমরা করব ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর আমরা 3 লিখলাম। 3 লেখার পর এই মাইনাসটাকে আমরা কি করব, এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে আমরা করব এখানে মাইনাস 7। তোমরা দেখতে পেলে আমি এখানে সূত্রের সাথে এ প্লাস বি, এখানে আমরা এখানে প্লাস দিলাম না, কারণ এখানে একটা সূত্র রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সূত্রে এক্স রয়েছে, এক্স করে তোমরা কিন্তু জানোই তো, তাই 2x থেকে আমরা এখানে 2x নামিয়ে দিলাম। এখান থেকে দুটো এক্স থেকে আমরা একটা এক্সকে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পর প্লাস, তারপর এখানে লিখবো 3x
3x লিখলাম, কারণ এখান থেকে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, তাই এখানে একটা x মিশিয়ে দিলাম। তারপরে ইন্টু ব্র্যাকেট -7 মানে এই 7টা নামিয়ে দিলাম। তারপর যেটা করব সেটা হলো এখানে গুণ করব। তোমাদের এখানে ঝাপসা আসতে পারে, তারপর লিখব এই 2 দুগুণ 4 4x স্কয়ার। এই কারণে এখানে সংখ্যা থাকলে এখানে তারপর আমরা করব x কে x স্কয়ার করলে x স্কয়ার হয়, আর এই প্লাস নামিয়ে দিব। তারপরে তোমরা ক্যালকুলেটর করতে পারো, এখানে আমি একটা ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। তারপর আমরা করব 7 - 3 4। আমরা এখন 4 থেকে আবার 4কে আমরা স্কয়ার করে নিব। 4 আর 2x 2টা বাদ দিয়ে দিলাম, আর 2x কে নিয়ে নিলাম। না এখানে শুধু 4ই হবে। 4কে আমরা মাইনাস স্কয়ার দিয়ে দেবো। মাইনাসটা আমি সামনে দিয়ে ভুলে গেছি, এর জন্য পেছনে দিয়ে দিলাম। তোমরা এরকম করতে পারো। তারপরে এই 2x নামিয়ে দিব। তারপরে মাইনাস নামিয়ে দিব। তারপরে এই 3 গুণ 7 লিখতে হবে। তারপরে আমরা করে নিলাম, লিখব 3 গুণ 7 সমান 21 আসে। তাহলে আমরা লিখব কি 21 -21। কিন্তু এটা কিন্তু শেষ নয়, আরও আমাদের করতে হবে। তারপরে আমরা করব সরি, এটাই শেষ। এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এখানে আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। কারণ আমরা উপরে লিখেছি কয়ের উত্তর। এখন আমরা করব খ সলিউশন। তোমরা এভাবে লিখতে পারো বা উত্তর লিখতে পারো। আমি এভাবে করে লিখেছি। খ নাম্বারে কি রয়েছে, আমরা এখন বইটা দিয়ে যাব। খ নাম্বারে রয়েছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। চলো তাহলে আমরা এটা মান নির্ণয় করব। কিন্তু তার আগে আমরা লিখব a + b সমান আমরা 12 ধরব। তারপর ab কে আমরা ধরব 32, যে a রয়েছে আর d, ab কে ধরবো আমরা 32। সরি 32 ধরলাম। এখন আমরা এটা দিয়ে নিব আগে, কারণ এটা আমাদের বইয়ে রয়েছে। আমি দিলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে সূত্র বসিয়ে নেব। বা দিয়ে 2a² + b² b²2। তারপরে আমরা লিখব, সময়টা সমান চিহ্ন দিয়ে নিই। সমান চিহ্ন দিতে পারো, বাও দিতে পারো। তারপরে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দেব, a + b² - 2ab। তারপরে আমরা লিখব, আবার বা দেব, আবার এই 2টা নামিয়ে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট আবার দেব,
তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে 2 এর উপরে স্কোয়ার রয়েছে, তাহলে তারপরে লিখবো এই সূত্রে এখানে a প্লাস বি এর 12 রয়েছে, এখানে 12 হোল স্কোয়ার দেবো। হোল স্কোয়ার দেওয়ার পর আমরা মাইনাস দিলাম, আর এই সূত্রে 2 নামে নিব। তারপরে এ বির মান 32 রয়েছে, ইন্টু 32 লিখে দিলাম। তারপর আমরা বাদ দেবো। তারপর এখানে লিখবো এই সূত্রে 2 নামে দিব, 2 নামিয়ে দেওয়ার পর এখানে আমরা করব, এখানে আমি একটা ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। তারপরে লিখবো 12 গুণ 12, কারণ কোনো কিছুর উপর স্কোয়ার, সংখ্যার উপর স্কোয়ার থাকলে সেটাকেই আমরা কি করব, 12 সেটাকে সেই সংখ্যার 2 বার হবে। তাই 12 দুগুণে 144 এসেছে। তারপরে লিখবো, তারপরে আমরা লিখবো এখানে ব্র্যাকেট দিয়ে 144। আমার কিন্তু অ্যান্সার এসেছে 144, তো দেখতে পাচ্ছ। তা আমরা সেই 144 লিখে দেব, আর এই সূত্রের মাইনাস নামিয়ে দিলাম। তারপরে আবার আমরা একটা গুণ করব, দেখতে পাচ্ছ আমি ক্লিয়ার করে নিয়েছি। তারপরে আমরা করব যে এই 2 গুণ 32 দেবো আমরা, 2 গুণ 32 দেখতে পেয়েছ। তাহলে এখানে আমরা অ্যান্সার এসেছে 64, তাহলে আমরা মাইনাস 64 লিখবো, ব্র্যাকেট দিয়ে নেব। তারপর যেটা করব সেটা হচ্ছে এই যে আমার 144 মাইনাস 64 লিখবো। দেখো আমাদের এসেছে 80, তাই এটা হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। না আমাদের এখানে খ নাম্বারের অ্যান্সার হবে না, এখানে আমাদের 2 রয়েছে। আবার আমি প্রথমে লিখে নেব বা দিয়ে 2 ইন্টু 80, তাহলে এটাই গুণটাকে আমরা এখন করব, আমরা করব 2 গুণ 80 সমান সমান, দেখো আমাদের এসেছে 160। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে জায়গা হচ্ছে না, তাই আমি এখানে এই 5 দিয়ে লিখে নিচ্ছি। তোমরা কিন্তু 5 দিয়ে লিখবে না, তোমাদের নিজের জায়গা থাকলে তোমরা সেখান দিয়ে লিখবে। তাহলে আমাদের অ্যান্সার হলো 160, 160 অ্যান্সার। এটা খ নাম্বারের অ্যান্সার, তোমরা এটাকে অ্যান্সার মনে করবে না। দেখতে পাচ্ছ আমরা খ নাম্বার সলিউশনটা করলাম। এখানে কিন্তু আমাদের গ নাম্বার পর্যন্ত রয়েছে, আমরা গ নাম্বার পর্যন্ত করব। এটা হচ্ছে তোমরা এভাবে লিখতে পারো, আমি এভাবে লিখলাম। প্রত্যেকটা কিন্তু বা সমান ছিল, তোমার যে কোনো দিতে পারো। আমি এখানে ক এবং খ করলাম। তোমাদের এখানে বইয়ে রয়েছে, তোমাদের বইয়ে রয়েছে কিন্তু গ নাম্বার পর্যন্ত, তোমরা দেখতে পাচ্ছ যে গ নাম্বার পর্যন্ত। এখন আমরা করব গ নাম্বারের সলিউশন, চলো করা যাক। তারপরে আমাদের গ নামে কিন্তু বলা হয়েছে প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান 76। আমাদের কিন্তু এতটুকু প্রমাণ করতে বলিনি, আমাদের শুধু বলেছে 176টা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্ক করে চলো, তাহলে আমরা অঙ্ক করে এই 76 প্রমাণ করি। তো আমরা গ নাম্বার লিখবো প্রথমে, সর লিখে নিয়েছি। তারপরে আমরা প্রশ্ন সাথে তাকিয়ে আমরা করব প্রশ্ন মতে ভুল হয়েছে, বাট আমি একজন কেটে দিয়েছি। প্রশ্ন মতে a প্লাস বি সমান সমান 12। তারপরে লিখব এ বি সমান সমান 32। তারপরে আমরা জানিয়ে লিখব
আমরা জানি এ মাইনাসটা প্লাস মাইনাস হবে মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি স্কোয়ার সমান সমান 4ab। এখানে কিন্তু আমি আগের ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু আমি এই অনুসিদ্ধান্তটাকে কিন্তু বলেছিলাম এ মাইনাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab বি। দেখো এখন আমরা অঙ্ক করব। কিছু করবি না বা দিয়ে এ মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা কিন্তু মানে ধরেছি এ প্লাস বি এর মান 12, তাহলে আমরা লিখবো 12 হোল স্কোয়ার মাইনাস এই শুরুতে দেখে আমরা একটা 4 নিব, 4 নেওয়ার পর আমার কিন্তু এ বির মান 32 রয়েছে, তার মানে আমরা 32 নামিয়ে নেব ইন্টু দিয়ে 32 আমরা নামিয়ে নিয়েছি। তাহলে এখন আমরা যেটা করতে হবে এই এতটুকু কিন্তু সব জায়গায়, কারণ আমাদের বলেছে এতটুকুকে দিয়ে এত হচ্ছে আমাদের প্রশ্ন রয়েছে এতটুকু দিয়ে প্রমাণ করতে বলেছে, তাই আমরা লিখবো বা দিয়ে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এখন আমরা কি করব 12 গুণ 12 দেব সমান সমান কত আসলো 12 গুণ 12 সমান 144, তাহলে আমরা লিখব মাইনাস 144, তারপর মাইনাস চিহ্ন দেব 4 গুণ 32 দেব আমরা 4 গুণ 32 সমান সমান দেখো কত আসছে 128, তার আমরা লিখব 128। তারপরে বা দেব আবার বা দিয়ে এ মাইনাস বি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার আনার পর আমাদের যে এখানে 144 মাইনাস 128, তাহলে আমরা সেটা হিসাব করব 144 মাইনাস 128 সমান সমান দেখো আমি এখানে লিখেছি 144 মাইনাস 128 সমান সমান 16, তাহলে আমরা লিখবো এখানে লিখবো সমান সমান 16। তারপরে আমাদের এখানে করতে হবে আবার এতটুকু নিচে লিখে দেবো বা দিয়ে হোল স্কোয়ার দিয়ে লিখবো সমান সমান এখন কিন্তু আমাদের রুট ওভারের অঙ্ক করা লাগবে, তো চলো আমরা রুট ওভার অঙ্ক করি। তারপরে এখানে আমরা দেব দেখো আমি এখানে 16কে রুট ওভার করবো, রুট ওভার মানে কিন্তু গুণ, 16কে আমরা গুণ করব, ষোলো, তোমরা পেলেই 16, তাহলে এখনও করবো আমরা দেখো। তারপরে দেখো এখানে তোমরা এই ক্যালকুলেটর দিয়ে রুট ওভার করতে পারবে, এই দেখো এই যে রুট ওভার রয়েছে, রুট ওভার এখানে লিখবো 16, রুট ওভার 16 লিখেছি হলে তাহলে 4 রুট ওভার আমরা যদি 16কে রুট ওভার করি তাহলে আমরা আসে 4, তারপরে আবার এটাকে বসিয়ে নেব তারপর আমরা লিখবো এখানে 4 এ মাইনাস বি স্কোয়ার সমান সমান 4,
তাহলে এটা হলো আমাদের লেফট সাইডের অ্যান্সার। তাই আমি লিখবো অ্যান্সার এলএস। এলএস মানে লেফট সাইড। তারপর আমরা করব রাইট সাইড। চলো এখন রাইট সাইড করি। সরি, এখানে ঠিক মতো হয়নি। রাইট সাইডে দেখো আমাদের রয়েছে এই জায়গায়, কিন্তু আমাদের রাইট সাইড দেওয়াই রয়েছে a + 2b²। তাই চলো আমরা লিখি এটাকে হোল স্কয়ার। তাহলে এখন মাইনাস দেবো। মাইনাস আমাদের কিন্তু লেখাই রয়েছে এই জায়গায় 5b²। চলো 5b² লিখি। স্কয়ার সমান সমান a²। এটা দেখো a কে স্কয়ার করলে কিন্তু হয় a²। তারপরে 2কে স্কয়ার করলে, হ্যাঁ 2কে আমরা স্কয়ার করবো না, 2 ডামিয়ে দেবো। 2a 2b প্লাস তারপরে লিখবো আমরা এই যে এখানে লেখা আছে এটা, এই এতটুকুকে স্কয়ার লিখে দেবো। আইফোন 11 দেখলাম, জিজ্ঞেস করলাম যে কত সেকেন্ড হ্যান্ড দিবা, আমি কত, তুমি কত দিবা, আমি কত ইয়ে বলো, বলতেছে ফোনটাকে চালাই দেখো, চালাইলাম দেখো ভালোই তো লাগলো, যে কত নিবে না, তোমার আসলে মার্কেট প্রাইস তোমার ইয়া কত জানো, 35,000 টাকা পড়বে তোমার আসলে নকলটা, নকলটা তাহলে এই যে 2 × 4, এই 4 নামিয়ে দিলাম আর এবি নামিয়ে দিলাম। তারপরে এই 2 × 4 4 a b² দাম বলি বলো দশ দিবা কম হয়ে গেল। তারপরে আইফোন 11 তুমি কই পাবা, আইফোন 12 5b²। তাহলে এখন করব বা দিয়ে, আবার বালতি পারো সমান লিখে দিতে পারো। তারপর আমরা a কে স্কয়ার করলে হয় a²। তারপর আবার লিখবো মাইনাস b²। তারপরে a² - b² দিলাম, তবে প্লাস 4, এই যে এটা নিয়ে নিলাম, a² নামিয়ে দিলাম আর b² আর 4ab নামিয়ে দিব, b নামিয়ে দিলাম। তারপর আমরা লিখবো সমান সমান দিয়ে a + b, তারপরে a + b, তারপর লিখবো a - b প্লাস 4ab লিখে দিব, b শেষ। তারপর আমরা আবার লিখবো সমান চিহ্ন দিয়ে, তারপর আমরা লিখবো যেটা আমরা কিন্তু জেনেছিলাম প্রথমে যে a + b এর মান 12। তাহলে আমরা এখানে লিখবো 12 × 4। এই যে এখানে আমরা 4 আর এই 4, তাহলে আমরা এখন 4 আর 4 প্লাস করে দিব, 4 + 4, তারপরে ইন্টু আবার 32। এবির মান কিন্তু আমরা জেনেছিলাম 32, তারপর আমরা 32 লিখে দিলাম। তাই চলো আমরা এখন ক্যালকুলেটর হিসাব করি।
তাহলে আমরা প্রথমে করবো আমরা 12 গুণ 8 সমান 96। আমাদের কিন্তু সঠিক অ্যান্সার আসছে না, আমরা আবার চেষ্টা করব। যোগ 4 লেখার পর আবার গুণ 32। আমাদের উত্তর এসেছে 176। কিন্তু আমাদেরকে কি বলেছে, ভেঙে করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা ক্লিক করলাম 32 কাটবো। আমরা কত আসে আমরা দেখবো, 52 আসে, তাও আমাদের হচ্ছে না। আমরা আবার কাটবো 4। এখন আমাদের অ্যান্সারটা আসছে, আবার চলে গেল। আবার করব আমরা গুণ 4 সমান 48 আসছে। আমরা লিখবো এখানে 48 প্লাস 128। তার মানে এখানে 128 টাইম কীভাবে করে আসলো, এখন তোমাদেরকে আমি দেখাই। এই জায়গায় আমরা লিখব 4 গুণ 32, সরি 32। দেখো আমাদের এখানে 128 আসছে। আমরা লিখবো এখানে কিন্তু আমি লিখেছি 128। তাহলে এখন আমরা কী করব, আমরা এখানে ক্লিক করে দিলাম, আর এখানে এখন লিখবো 28 যোগ 100, না 48 যোগ 128। লিখবো 128 যোগ 48 সমান দেখো আমাদের 76। তাহলে আমার কিন্তু প্রুফ চলে আসলো, সমান 176। অ্যান্সার proved, LS মানে লেফট সাইড or রাইট সাইড, proved, PROVED, proved। তাহলে কিন্তু আমাদের এই তোমরা যা পারো না, আমি কিন্তু আজকে করে দেখালাম যে 14 নাম্বারটা। তাহলে আমার ভিডিও দেখে যদি কেউ উপকারিত হয়ে থাকো, তাহলে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও দেখা আমাদের জানিয়ে কিছু ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।